এখানে আমরা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটা আর্টবোর্ড সেটআপ দিই। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটা আর্টবোর্ড সেটআপ দিলাম। আর কি 300 রেজোলিউশন আরজিবি কালার ক্রিয়েটে ক্লিক করলাম। দেন আরেকটা আর্টবোর্ড চলে আসছে আমার কাছে, তাই তো 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটা আর্টবোর্ড আছে। এর পরবর্তী কাজটা আমার কি, আমার একটা শেপ নেওয়া লাগে। কি নেওয়া লাগে? একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। আমি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, এখানে এসে মাউসের লেফট সাইডে ক্লিক। এখানে আমি কি করব, ওই যে 3.55 কি ইঞ্চি এটা হাতে লেখা দিব। 3.55 ইঞ্চি আমরা এটা লেখা নিলাম, দুইটা শেপ নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসছে আমার কাছে, তাই তো। আচ্ছা, শেপের কালারটা চেঞ্জ করে দিই, ফিল কালারটা লাল করে দিই, না তো দেখা যায় না। আচ্ছা গেল, আমি শেপ নিলাম। এতটুকু কি বুঝতে পারছি সবাই? আচ্ছা এতটুকু বুঝতে পারলে, আচ্ছা এতটুকু নিলাম, একটা শেপ নিলাম। এই শেপটারে মোটামুটি আমি যদি মিডল অবস্থায় নিতে চাই, হ্যাঁ, তখন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ তে প্রেস করলাম। কন্ট্রোল এ দিলে কি হয় জানেন? আর্টবোর্ডটা সিলেক্ট হয়। আমরা ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্ট করতাম না, যে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু কি ছিল, অ্যালাইন টু সিলেকশনস, এই অ্যালাইন টু কি হবে, এরকম তিনটা অপশন থাকে অ্যালাইনের ক্ষেত্রে। ফটোশপের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যালাইন টু আর্টবোর্ডটা পান না, তখন হলো আমরা একটু কন্ট্রোল। আচ্ছা ব্যাকগ্রাউন্ড হলো আরেকটা জিনিস, ঠিক আছে। যদি আর্টবোর্ডটা সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এ সিলেক্ট করতে হয়, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এ যখন দিবেন, দেখেন অটোমেটিক্যালি কি আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। এখন যখন আমি এটারে অ্যালাইন করব, দেখেন আমি একটু অ্যালাইন করে দেখাই। যখন আমি লেফট সাইডে দিলাম, একবারে আর্টবোর্ডের লেফট সাইডে চলে গেছে, দেখছেন। আচ্ছা এই হলো ব্যাপার। আচ্ছা আমরা মোটামুটি এটারে কি করলাম, মিডলে অ্যালাইন করলাম। গেল কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম, হ্যাঁ। আচ্ছা ডি সিলেকশন করলাম, এই একটা বিজনেস কার্ড পাইছি, তাই তো। এত কি ক্লিয়ার? একটা রেক্ট্যাঙ্গেল, এটার একটা কপি নিব। কি নিব? একটা কপি। কন্ট্রোল জে দিলাম, একটা কপি করলাম, ঠিক আছে। একটা রেক্ট্যাঙ্গেল কি করছি, কপি করছি। এটারে যা শিফট ধরে নিচে নামায় নিয়ে আসলাম, কি করছি, শিফট ধরে নিচে নামায় নিয়ে আসছি। এটা গেল কি ফ্রন্ট সাইড, একটা কি ব্যাক সাইড। আপনি ধরেন এটার ফ্রন্ট সাইড লেখা দেন, যেটা উপরে আছে, রেক্ট্যাঙ্গেল ওয়ান উপরে আছে, তাই তো। উপরে নিলাম, এটা লেখা দেন, নাম চেঞ্জ করা যায়, ফ্রন্ট সাইড। কি লিখলেন? ফ্রন্ট সাইড লেখা দেন, ফ্রন্ট সাইড। এটা ব্যাক সাইড, লেখা দেন ব্যাক সাইড, যাতে বুঝতে সুবিধা হয়। ফটোশপ মানে লেয়ার, ঠিক আছে। লেয়ার ধরে ধরে কাজ করা গেল। এই এতটুকু বুঝতে পারছেন? ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। এইবার জাস্ট এইগুলার একটু কি করতে হবে, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। আপনি যদি আগে রোটেট করে ফেলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পরে করেন, হ্যাঁ, অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কইরা কপি করে, তাহলে কিন্তু এই যে একবার প্লেস করতে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে দেখবেন একটা জিনিস বারবার প্লেস হয়ে যাচ্ছে। এই কারণে আগে রেক্ট্যাঙ্গেল কপি করে তারপরে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা এইটা গেলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নিলাম। আবার ব্যাক সেক্টরে কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, ঠিক আছে। এবার দুইটারে সিলেক্ট করি, জাস্ট কি করলাম, দুইটারে সিলেক্ট করলাম। দুইটা কন্ট্রোল টি দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, এই যে ট্রান্সফর্ম লাইনে এটারে যদি আবার একটু এরকম রাউন্ড করে দিতে চান, রাউন্ড করে দিতে পারেন। গেল রাউন্ড বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা এইবার ওই সেম ভাবে আপনি যে কন্ট্রোল এই ড্রপ শ্যাডো আছে না, ড্রপ শ্যাডো ইউজ করেন, ড্রপ শ্যাডো ইউজ করেন, এফএক্স ড্রপ শ্যাডো ক্লিক করেন। আচ্ছা ড্রপ শ্যাডো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আরো বাড়ায় দিই, 30 করে দিই। সময় একটু কমই ছিল, 30 দিয়ে দিলাম, স্প্রেডটা বাড়ায় দিলাম। আর এইখানে ধরেন কত দেওয়া যায়, এখানেও 15 দিয়ে দেই। আর অপাসিটিটা আরেকটু বাড়ায় দিই 50% করে। ওকে, ওকেতে দিলাম। তাই একটা ড্রপ শ্যাডো করছি, তাই তো। এবার জাস্ট লেয়ার কপি নেন, ওই যে আগের বারের মতো এই ফন্ট সেক্টরে ধরেন, সিলেক্ট করেন, কন্ট্রোল জে 1 2 1 2, ঠিক আছে। আবার কন্ট্রোল জে 1 2 1 2, কন্ট্রোল জে 1 2 1 2। আরো বেশি করে নিতে পারেন, যদি আপনি আরেকটু বেশি সরায় রাখেন না, তাহলে কি আরেকটু বেশি দুইটা নিতে পারেন। এই গেল ফ্রন্ট সাইড, তাই তো। ফ্রন্ট সাইড গুলো ধরে একটা গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম, যাতে সুবিধা হয়। এই যে গ্রুপটা ধরে আপনি চাইলে কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু পরে আপনার সময় দিতেছি, একটা মিনিট। কন্ট্রোল কি দিয়ে গ্রুপটা সিলেক্ট করলাম, এটা আমি চাইলে উপরে একবারে সরাই নিতে পারি। এই যে চাইলে আপনি একবারে আরো বেশি ডিসপ্লেস করে ফেলতে পারেন। গেল গ্রুপ 1।
আচ্ছা চলেন কই ছিলাম, এই যে একটা গ্রুপের কাজ শেষ শেষ, এটা আমরা অফ করে নিলাম গ্রুপ, হ্যাঁ কন্ট্রোল জি 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 কন্ট্রোল জি, অথবা ম্যানুয়ালিও করতে পারেন, হ্যাঁ ম্যানুয়ালিটাও দেখেন। আচ্ছা তাই দাও, আবার কন্ট্রোল শিফট জি দিলে কি হয় আনগ্রুপ হয়, এটা তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা খেয়াল করেন, আর যদি ওইভাবে না পারেন শর্টকাটে না যায় মাউসে রাইট সাইডে ক্লিক করলেও গ্রুপ আছে, হ্যাঁ এই যে গ্রুপ ফ্রম লেয়ার্স, ক্লিক করেন গ্রুপ 1, এই যে গ্রুপ হয়ে গেছে দেখছেন, গ্রুপ ফ্রম লেয়ার্স, মাউসে রাইট সাইডে ক্লিক করে আমরা ম্যানুয়ালি কি করতে পারি, গ্রুপ করতে পারি। ব্যাক সাইড সেম ভাবে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, বা ওই যে ড্রপ শ্যাডোটা দেওয়া হয় নাই আগে, ড্রপ শ্যাডোটা দিয়ে নিই, সেম এই ইয়াতে গেলাম এফএক্স, এফএক্স থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো থেকে আমরা একটু ড্রপ শ্যাডোটা বাড়ায় নিলাম, ওই আগের মধ্যে আছে, ওকে করে নিই, নেওয়ার পরে কন্ট্রোল জে এক এক দুই চাপায় নেন, কন্ট্রোল জে চাপায় নেন, ঠিক আছে, এইভাবে করে আপনি লেয়ার ফালায় নেন। এইবার আপনার কাজ শেষ করেন, এটারও আপনি একটা গ্রুপ করে ফেলেন, ব্যাক সাইডটারও একটা গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, অথবা এই যে আপনার গ্রুপ ফ্রম লেয়ার্স দিয়ে গ্রুপ করে ফেলেন, শেষ। আচ্ছা এবার গ্রুপ 1 এ যে আমরা একটা ছবি যদি প্লেস করি, চলেন আমরা গ্রুপ 1 এর যে কোনো একটা ছবি প্লেস করে দেখাই আপনাদের, যে দেখেন কিভাবে আটটা কাজ করে। আচ্ছা ফাইল প্লেস থেকে আমরা একটা সার্টিফিকেটের ছবি নেই, যা আছে আচ্ছা দুইটা সার্টিফিকেট আছে, একটা এরকম, চলেন এটা আমার ফ্রন্ট সাইড, আমি বসাইলাম যে এটা আমার একটা ফ্রন্ট সাইড, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতাম, সেম ভাবে সেভ দিলাম। আচ্ছা এখানে আসেন, এই যে একটা চলে আসছে একটা সার্টিফিকেট, আপনার কি বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড চলে আসছে। এবার ব্যাক সাইডের পাল্লা, ব্যাক সাইডে যান, যে কোনো একটা ক্লিক করেন, এবার এখানে এসে ব্যাক সাইডটা প্লেস ফাইল প্লেস এমবেডেড, এখানে এসে আমরা কি করব, এই এটা আমরা এখানে প্লেস করি। আচ্ছা করলাম, ওকে সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এই দেন তো দুইটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আসছে না, হইছে না? কাস্টম ভাবে কি আপনারা এরকম মক্কা বানাইতে পারবেন না? এবার কালার চেঞ্জ করতে হবে, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সলিড কালার চেঞ্জ করেন, যদি আর্টবোর্ড কাটাকাটি করা লাগে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, যদি কখনো আপনার আর্টবোর্ড বড় করতে হয় অথবা ছোট করতে হয়, ঠিক আছে, তখন আপনারা কই যাবেন, এই যে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এই ক্যানভাস সাইজ থেকে সাইজ বাড়াইলে দেখবেন যে সাইজ বড় হয়ে যাচ্ছে। এই যে আমরা ইঞ্চিতে গেলে দেখতে পারবেন কত 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটা ক্যানভাস সাইজ নাম, তাই তো। আচ্ছা এবার আপনারা এই রিলেটিভ অফ করে নেন, এবার যদি এখানে 9 ইঞ্চি করে ফেলেন, দেখেন আর্টবোর্ডের উইথ বাইরে যাবে, দেখছেন আর্টবোর্ডের কি উইথ বাইরে গেছে। এখানে নিচে ব্ল্যাক ছিল তো এখানে ব্ল্যাক করছে, আপনার যদি এই নিচে সাদা থাকে, এই সাদা অনুযায়ী ক্যানভাসের সাইজ বাড়ায় দিলে দেখবেন যে সাদা অংশটাই বাড়তেছে, তখন আর ব্ল্যাক হবে না, তখন হোয়াইট হবে, হ্যাঁ এই যে তখন হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ডে যেই কালার ওই কালার হিসেবে পিছনের কালারটা বাড়তে থাকে। আচ্ছা বুঝতে পারছেন? এটা ছিল ধরেন কোন একটা আর্টবোর্ডের ব্যাপার।